Welcome to another video of All Sport ABP. বিপিএল এর আজকে একটা ব্রেক ডে। অবভিয়াসলি চিটাগং পর্ব শেষ এবং ঢাকা পর্বে সব মিলিয়ে 5টা ম্যাচ ডেতে আরো 10টা রাউন্ড রবিনের ম্যাচ বাকি রয়েছে, যেটার পর এলিমিনেটর এবং দুটো কোয়ালিফায়ারের শেষে আমরা ফেব্রুয়ারি 7 তারিখে পেয়ে যাব বিপিএল এর চ্যাম্পিয়ন, কারণ 7 তারিখে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং এই ফাইনালের যাওয়ার রেসে ইনিশিয়ালি রাউন্ড রবিন পর্বে এগিয়ে রয়েছে এই মুহূর্তে রংপুর রাইডার্স, তাদের সঙ্গে ফরচুন বরিশাল এবং 3 নম্বরে রয়েছে চিটাগং কিংস। শুরুর থেকে বেশ কিছু ভালো জয় তারা তুলে নিয়েছে, তবে দলটার অবস্থা ইদানিংকালে খুব একটা ভালো নয়। তবে কিছু দল রয়েছে যারা এখনো ইকুয়েশনের থেকে বাইরে নয়, এবং সবচেয়ে বড় সারপ্রাইজিং এলিমেন্টে নিয়ে এসেছিল রাজশাহী। দুর্বার রাজশাহী এবারের টুর্নামেন্টে তাদের বোলিং শক্তিমত্তায় একেবারেই খুব একটা ভালো জায়গায় নেই, যেটা শুরুর ম্যাচ থেকে আমরা দেখছি। তবে তাদের ব্যাটাররা ফর্মে আছেন এবং ইন্ডিভিজুয়াল কিছু পারফর্মারও রয়েছেন যারা খুবই নজর কেড়েছেন। তাসকিন আহমেদের কথা সবাই জানেন, তিনি ইতিমধ্যে 22 উইকেট তুলে নিয়ে এই টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকারের যে তালিকা রয়েছে সেখানে সবার উপরে রয়েছেন। আর তার সাথে যদি বলতে হয়, ইনামুল হক বিজয় অবভিয়াসলি একটা সেঞ্চুরি সহ বেশ ভালো ফর্ম দেখানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি প্রচুর রানের মধ্যে আছেন, 300+ রানস তার টপ 5-এ তিনি রয়েছেন টপ রান গেটারদের তালিকায়। তবে একজনের নাম আলাদা করে আসলে মেনশন করতে চাই, যিনি কিনা আসলে বড় দলগুলোর এগেনস্টে খুব ভালো খেলেছেন বা ভালো বোলিং অ্যাটাকের এগেনস্টে ভালো রান তুলেছেন এবং একটা রিসার্জেন্স তার ব্যাটিং আমরা দেখতে পাচ্ছি, এবং তার নাম হচ্ছে ইয়াসির আলী রাব্বি। ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবারে বিপিএল এর প্রথম যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স বরিশাল দুর্বার রাজশাহীর এগেনস্টে খেলেছে, সে প্রথম ম্যাচটাতেই কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন। মৃত্যুর জন্য সেঞ্চুরিটি পাননি তিনি, 94 রান করেছিলেন প্রথম ম্যাচটা, এবং সেটা নিয়ে আলাদা করে একটা ভিডিও বানিয়েছিলাম। তবে সেখানে কিন্তু একটা বিষয় একদম ক্লিয়ারলি মেনশন করেছি যে তিনি যে যখন ব্যাটিংটা করেন, যেভাবে ব্যাটিংটা করেন, ভেরি মাচ সলিড লুকিং একজন ব্যাটার, এবং সিক্স হিটিং অ্যাবিলিটিটা তার খুবই দারুণ, সেটা কিন্তু আমরা দেখেছি। স্টেপ আউট করে এসে যে ব্যাটটা হবে ব্যাপারটা এমনও কিছু নয়, তার হাতে যে পাওয়ারটা আছে, তার বডিতে যে স্টেবিলিটিটা রয়েছে, সেটা ব্যবহার করেই কিন্তু তিনি বড় বড় ছয় হাঁকাচ্ছেন। সোজা ব্যাটে তিনি যে শটগুলো খেলছেন সেগুলো অনেক ডিস্টেন্স পাচ্ছে, ব্যাকফুটে যখন তিনি যাচ্ছেন একটা কনভিকশন নিয়ে যাচ্ছেন, এবং বলের যেই লেন্থটা আছে সেটা অনেক আগে পিক করতে পারছেন ইয়াসির আলী, এবং সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন কোন এরিয়াতে তিনি খেলবেন। এবং শুধুমাত্র যে স্ট্রেট এবং লেগ সাইডে খেলছেন ব্যাপারটা তেমনও নয়, অফসাইড দিয়েও দেখছিলাম ইয়াসির আলী ট্রিমেন্ডাস পাওয়ারফুল হিটিং করেছেন, এবং এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত 24টা চারের পাশাপাশি 24টা ছক্কা হাঁকিয়েছেন, এবং তার সামনে শুধুমাত্র তানজিদ তামিম আছেন যিনি 29টা ছক্কা হাঁকিয়েছেন এই টুর্নামেন্টে। তো ইয়াসির রাব্বির কথা কেন আলাদা করে বলছি, প্রথম ম্যাচটার কথা তো বললামই, 94 রান করেছেন, এবং সেখানে ফরচুন বরিশালের শাহিন আফ্রিদি থেকে শুরু করে, ফাহিম আশরাফ থেকে শুরু করে, তানভীর ইসলাম থেকে শুরু করে ভালো ভালো কিছু বোলার সেই দলটায় ছিল, এবং এরা ভালো বোলিং অ্যাটাকের বিরুদ্ধে তিনি সেই রানগুলো করেছিলেন। খুব ক্লিন হিটিং তিনি, ম্যাসিভ হিটিং তিনি সেই ম্যাচটায় করেছিলেন। পরবর্তীতে যখন দেখছি তিনি 30+ রান বা 40+ রান করেছেন আবারও সেই রংপুর এবং ফরচুন বরিশালের সাথে, এবং গত যে ম্যাচটায় তার দ্বিতীয় 50টা পেলেন এবারে বিপিএল এ, 60 রান করেছেন 32 বল থেকে। সেই ইনিংসটার মধ্যেও কিন্তু ইয়াসির রাব্বি দেখিয়েছেন যে ভালো বোলিং অ্যাটাকের বিরুদ্ধে কিভাবে রানগুলো তুলে আনতে হয়। প্রতিপক্ষ ছিল রংপুর রাইডার্স, যারা এই টুর্নামেন্টে ওই রাজশাহীর বিরুদ্ধে ম্যাচের আগ পর্যন্ত অপরাজিত ছিল, 8 ম্যাচ থেকে 8টা জয়। রাজশাহীকে সবাই আন্ডারডগ ধরে নিচ্ছিল সেই ম্যাচটা, এবং সেখানে রাজশাহী আগে ব্যাট করে যখন স্কোর দাঁড় করাচ্ছিল, ইয়াসির আলী রাব্বি কিন্তু সেই টপ অর্ডার মিডল অর্ডারের যে জায়গাটা বা তাদের যেই ব্যাটিং প্রাওয়েসটা সেটাকে কিন্তু অনেক দূর সামনে এগিয়ে নিয়ে গেছেন, এবং মিডল ওভার্সে যে মোমেন্টামটা নিয়ে আসা দরকার ছিল রাজশাহী ব্যাটিং এ সেটা কিন্তু তিনি করে দিতে সক্ষম হয়েছেন। দুর্দান্ত একটা নক ছিল, এবং সেখানেও কিন্তু ছক্কার ফুলঝুরি তিনি ছুটিয়েছেন। আতিফ জাভেদের মতো বোলাররা সেই টিমে আছেন, শেখ মেহেদী রয়েছেন, আমরা যদি বলি কুশদিল শাহরা রয়েছেন, ইফতেখাররা বল করেছেন। এরকম একটা বোলিং অ্যাটাক, সাইফুদ্দিন তো ছিলেনই। তো এরকম একটা বোলিং অ্যাটাক, বলতে গেলে এবার বিপিএল এর সেরা বোলিং অ্যাটাক, তাদের বিরুদ্ধে এরকম একটা দুরন্ত 50 করা, সেটা কিন্তু একেবারে মুখের কথা নয়। এবং এই ধরনের ব্যাটিং দেখে আসলে আপনার যদি মনে হয় যে না এখানে অনেকেই রান পাচ্ছেন, হয়তো খারাপ বোলিং অ্যাটাক তাদের এগেন্সে রান পাচ্ছেন, ইয়াসির কিন্তু তার বেশিরভাগ রানই পেয়েছেন ভালো বোলিং অ্যাটাককে ফেস করে এবং ভালো লাইন আপের বিরুদ্ধে, এবং তার ইম্প্যাক্ট রয়েছে। রংপুরকে যে হারালো রাজশাহী, তার পিছনে ইয়াসিরের একটা বিরাট বড় ভূমিকা ছিল, এবং ডেফিনেটলি ইয়াসির আলী রাব্বি চোখে পড়ার মতো ব্যাট করছেন। সামনের দিনগুলোতে আশা করছি তিনি এই মোমেন্টামটা ক্যারি করবেন, এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে মিডল অর্ডারের যে একটা ভয়েড রয়েছে, সেটা লাল বলের ক্রিকেটে হোক বা হোয়াইট বল ক্রিকেটে হোক, আশা করছি ইয়াসির রাব্বি তার পোটেনশিয়ালের প্রমাণ দিয়ে আবারও দলে ঢোকার একটা সুযোগ তৈরি করবেন, এবং দলে ঢুকতে পারলে অবশ্যই সেই যে মিডল অর্ডারের ভয়েডটা সেটা পূরণের চেষ্টা তিনি করবেন। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করুন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।